শ্রীরামকৃষ্ণ, এই নামটা শুনলে তোমার মাথায় ফার্স্টে কি আসে? দেখো, শ্রীরামকৃষ্ণ নামটা শুনলে প্রথমে মানে শ্রীরামকৃষ্ণকে সহজে ব্যাখ্যা করা কঠিন নয়, কিন্তু উনি খুব সহজ মানুষ ছিলেন। মানে একটা কথা আছে না যে সব থেকে সহজ হওয়াই সব থেকে বেশি কঠিন। আমি একটা নতুন জার্নি শুরু করছি। যবে থেকে পডকাস্ট শুরু করেছি, বিভিন্ন মানুষ অর্থাৎ আপনারাই আমাকে প্রতিনিয়ত মেসেজ করেছেন যে আপনাদের অনেক রকম স্পিরিচুয়াল প্রবলেম বা ডেলি লাইফের প্রবলেমের জন্য আপনারা ভীষণভাবে পাজল হয়ে রয়েছেন। এই বিষয়টা প্রতিনিয়ত আমার মাথায় থেকে গেছে, আর সেটা নিয়েই গত 1 বছর আগে আমার চেনা কিছু বড় বড় অ্যাস্ট্রোলজার এবং তান্ত্রিকদের কাছে যাই এবং এই প্রবলেমগুলোর কথা বলি। আমি তাদের একটাই কথা বলেছিলাম যে এমন কিছু সলিউশন বার করুন যাতে মানুষের হেল্পও হয় আর সেটা সাধ্যের মধ্যেও থাকে। প্রায় সবাই একটাই সলিউশনের কথা বলে, সেটি হলো ক্রিস্টাল। বাট এটা শোনার পর যাচাই করার জন্য আমি নিজে গত 1 বছর ধরে এই ক্রিস্টালটা পড়ছি, কারণ আমার একটাই বিষয় ছিল যে দর্শকরা আজ আমায় এখানে এনেছে তাদেরকে দেওয়ার আগে আমি নিজে এই বিষয়টা যাচাই করে দেখব। আজ আমি যে রেজাল্টটা পেয়েছি তার জন্যই আমি আপনাদের সামনে এই বিষয়ে কথা বলছি। কয়েক মাস আগে আমি আবারও সেই অ্যাস্ট্রোলজারদের কাছে যাই, তাদের বলি এমন একটা কম্বিনেশন তৈরি করতে যাতে মানুষের ডেলি লাইফের সমস্যা এবং স্পিরিচুয়াল সমস্যার সমাধান যাতে হয়, এবং তার মধ্যেই আমি আমার ব্র্যান্ডের নাম ডিসাইড করে ফেলি, সেটি হলো অরা রক্ষা। অবশেষে তারা একটি কম্বিনেশন তৈরি করে, যেটাই হলো আমাদের প্রথম প্রোডাক্ট, যার নাম অল ইন ওয়ান মহালক্ষ্মী মানি ম্যাগনেট। এবার মানি ম্যাগনেট শুনে আপনারা ভাবতেই পারেন যে সেই আবার একই জিনিস অনলাইনে বহুবার দেখেছেন, বাট আমি এটুকু গ্যারেন্টি দিচ্ছি এটি একদমই আলাদা। কেন? এবার সেই কারণে আসি। সবার লাইফে মানি রিলেটেড প্রবলেম তো আছেই। মানি তো আর এমনি এমনি আসে না, তার জন্য চাই সুযোগ, অর্থাৎ অপরচুনিটি, যেটা আপনাকে দেবে গ্রিন অ্যাভেঞ্চুরি। এবার কাজ করার জন্য তো আপনার কনফিডেন্টও লাগবে, তাই না? তার জন্য আমরা দিয়েছি টাইগার আই। যে কাজটা করছেন সেটার জন্য তো মেন্টাল ক্লিয়ারিটি লাগবে, তার জন্য আমাদের কাছে রয়েছে ল্যাপিস লাজুলি। এবার ধরুন আপনার ওয়ার্কলোড বাড়ছে, তার জন্য স্ট্রেস বাড়ছে, অ্যাংজাইটি বাড়ছে এবং অ্যাঙ্গারও বাড়ছে। ফ্যামিলিতে আপনি ভালোভাবে বিহেভ করছেন না, রাগারাগি করছেন, তার জন্য দুটো ক্রিস্টাল দেওয়া, সেটি হলো অ্যাঙ্গারের জন্য দেওয়া হাউলাইট এবং স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটির জন্য দেওয়া অ্যামেথিস্ট। এবার আসি মেন বিষয়, টাকা পয়সা আসবে, ওয়েলথ অ্যাট্রাক্ট হবে, সেটা কিসে? অবভিয়াসলি পাইরাইটে। তাই পাইরাইটও আছে, সব কিছু হলো, কিন্তু নজরের থেকে বাঁচবেন কি করে? সেটাই তো মারাত্মক। তার জন্য আমরা এই ব্রেসলেটের মধ্যেই দিয়েছি ব্ল্যাক অবসিডিয়ান, যেটা নজর থেকে আপনাকে বাঁচাবে, আপনার টাকা পয়সাকে বাঁচাবে। আর ফাইনালি এই পুরো বিষয়টা স্টেবল রাখবে কে? লাভা অ্যাট্রাক্ট করে আপনার স্টেবিলিটিকে। কিন্তু এই সব কিছু আসার জন্য একটা জিনিসের কিন্তু খুব প্রয়োজন, লাক। আপনার লাক ফ্যাক্টর কাজ করবে কিভাবে? তার জন্য দিয়েছি আমরা সেট্রিন। তো বুঝতেই পারছেন এই প্যাকেজ বা এই ব্রেসলেটের মধ্যে সব কিছুই রয়েছে। এবার প্রত্যেকটি ব্রেসলেট পরার একটা নির্দিষ্ট নিয়ম আছে, যেটা হয়তো আপনাকে কেউ বলে না। এই পুরো নিয়মটি এই ইউজার ম্যানুয়ালে আমরা দিয়ে দিয়েছি। এই নিয়ম অনুযায়ী আপনারা অবশ্যই ব্রেসলেটটি পরবেন এবং যা যা প্রোটোকল লেখা আছে সেটা প্লিজ মেনটেন করবেন। এবার আসি প্রাইসিংয়ে। এটার প্রাইসিং আমরা রেখেছি 1199 টাকা, বাট যদি আপনারা এখনই অর্ডার করেন তাহলে এই ব্রেসলেটটি আপনারা পাবেন 797, অর্থাৎ 797 টাকায়। আরও একটা জিনিস আমি বলে দিই, যদি এই ব্রেসলেটটি আপনারা প্রিপেড অর্ডার করেন, সিওডি আছে, বাট প্রিপেড অর্ডার করলে এক্সট্রা আপ টু 10% ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন এই ব্রেসলেটে। এবার তো সব কিছু হলো, ফাইনালি এই প্রোডাক্টটা পাওয়া যাচ্ছে কোথায়? পাওয়া যাচ্ছে oraraksha.com। আপনাদের স্ক্রিনে লেখাটি উঠে আসছে, প্লাস ডেসক্রিপশন অ্যান্ড পিন কমেন্টে লিঙ্কটি দেওয়া রয়েছে। সো ফাইনালি আমি আমার মতো একটা চেষ্টা করলাম আপনাদেরকে হেল্প করার। এবার আপনারা যদি মনে করেন আপনার এই প্রোডাক্টটার প্রয়োজন আছে, তাহলে অবশ্যই oraraksha.com যান আর কিনে ফেলুন আপনার অল ইন ওয়ান মহালক্ষ্মী মানি ম্যাগনেট। থ্যাংক ইউ। এবার পডকাস্টে ফেরা যাক। তুমি যদি শ্রীরামকৃষ্ণর জীবনটা ভালো করে দেখো,
তাহলে দেখবে যে খুব জটিল, মানে বেদান্তের কথা, ভগবদ্গীতার কথা, বেদান্তের আমাদের শাস্ত্রের খুব জটিল জটিল কথা খুব সহজে উনি ব্যাখ্যা করেছেন, খুব সহজে উনি ব্যাখ্যা করেছেন। যেমন উনি বলছেন টাকা মাটি, মাটি টাকা। অনেকে এটা বুঝতে পারে না কথাটার মানে কি। মানে ঘটনাটা এরকম ছিল যে উনি যেহেতু দক্ষিণেশ্বর মন্দিরের পূজারী ছিলেন, উনি গঙ্গার ধারে বসেছিলেন, তখন এক মানে ওই মন্দিরের কর্মচারী খাজাঞ্চি, সে ওই মাসোহারা যা ওনার জন্য বরাদ্দ ছিল, উনি ওটা নিতে যেতেন না, নেয়নি না কখনো। এই মাসোহারাটা ওনাকে একবারে এসে নিতে যান না বলে ওনাকে জোর করে দিতে এসছে। তো উনি টাকাটা হাতে নিয়ে, টাকা তো প্রথমে হাতে নিতে পারতেন না, অনেকেই দেখেছে যে টাকা হাতে নিলে নাকি ওনার হাত বেঁকে যায়, এরকম সারা গা চুলকোয়, এরকম দেখেছে অনেকে সবাই। টাকাটা হাতে নিয়ে সঙ্গে সঙ্গে গঙ্গার মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছেন। দিয়ে উনি বলছেন যে টাকা মাটি, মাটি টাকা। কেন এটা বললেন টাকা মাটি, মাটি টাকা? বলছে টাকা মানে তো টাকা, বুঝতেই পারছো, আর মাটি মানে জমি জায়গা বাড়ি এইসব বলছে যে টাকা দিয়েও মাকে পাওয়া যায় না, আর জমি দিয়েও মাকে পাওয়া যায় না, তাই টাকা মাটি, মাটি টাকা। টাকাও মাটি, মাটিও টাকা, কোনোটা দিয়ে মাকে মানে কি, মা ভবতারিণীকে, ঈশ্বরকে পাওয়া যায় না। মানে এইটা কত সহজে বুঝিয়ে দিচ্ছেন, মানে এইটা এই সামান্য জিনিসটা বোঝানোর জন্য, মানে সামান্য নয়, মানে সামান্য করে বুঝাচ্ছেন শ্রীরামকৃষ্ণ, যে এইটা জিনিসটা বোঝাতেই যে কত শাস্ত্র লেখা হয়েছে, ভগবদ্গীতা হয়েছে, হ্যাঁ, অষ্টাদশ পুরাণ হয়েছে, 108 উপনিষদ হয়েছে, এই জিনিসটা আলোচনা হয়েছে, কিন্তু উনি এই টপিকটা কত সহজে বুঝিয়ে দিলেন। তো শ্রীরামকৃষ্ণের বিশেষত্ব হচ্ছে এইখানে, মানে উনি আসার আগে পর্যন্ত, মানে কেউ যদি মনে করতো যে আমি আধ্যাত্মিক চর্চা করব, সাধক হব, এটা হওয়ার জন্য তাকে কত কত শাস্ত্র পড়তে হতো বা শুনতে হতো, শাস্ত্রের ব্যাখ্যা শুনতে হতো, তার উপর অনুধ্যান করতে হতো। কিন্তু উনি কি করছেন, যে এই শাস্ত্রের জটিল থেকে জটিলতর কথাগুলো একদম সহজভাবে বুঝিয়ে দিচ্ছেন। তার মানে কি হচ্ছে, যে ঈশ্বর প্রাপ্তির পথে যে সাধনা, উনি একদম সাধারণ, মানে তথাকথিত অশিক্ষিত ব্যক্তি যারা, ধরো এটা তখনকার দিনে একটা নদীর মাঝি, হ্যাঁ, সে তো অত শত পড়াশুনো জানে না, কিন্তু সেও এই কথাটা শুনলে তার মানে জ্ঞান হবে যে এটা দিয়েও ঈশ্বরকে পাওয়া যায় না। এই সরলতা, মানে শ্রীরামকৃষ্ণ মানেই হচ্ছে খুব সরলভাবে অতি জটিল জটিল তত্ত্ব বুঝিয়ে দিয়েছেন উনি। তো শ্রীরামকৃষ্ণের যখন প্রথম, মানে আমি শ্রীরামকৃষ্ণ এক বাক্যে যদি বলো মনে করি, খুব সহজ একজন মানুষ ছিলেন, মানে সাধারণ রক্ত মাংসের মানুষ তোমার আমার মতন ছিলেন না উনি, মানে যেন খুব কঠিন একটা খুব উচ্চতর তত্ত্ব খুব সহজভাবে উনি ব্যাখ্যা করতেন। এইখানেই হচ্ছে শ্রীরামকৃষ্ণের বিশেষত্ব। আর ওনার আধ্যাত্মিক শক্তি কথা তো ছেড়েই দিলাম, ওটা তো আলাদা একটা টপিক। তো শ্রীরামকৃষ্ণ বলতে এই যে খুব সহজ একটা মানুষ, আবার খুব গভীরও, মানে বাইরের লেয়ারটা খুব সহজ ওনার, কিন্তু ওনাকে বুঝতে থাকলে মনে মনে যে না, অতি সহজ ভাষায়, অতি সহজ গ্রাম্য ভাষায় কথা বলতেন। যদি শ্রীরামকৃষ্ণ কথামৃত পড়ো, তুমি দেখতে পাবে যে খুব সহজ গ্রাম্য ভাষায় কথা বলছেন, কিন্তু তত্ত্বগুলো অত্যন্ত গভীর। ওই গভীর তত্ত্বগুলো অতি সহজ ভাষায় উনি আমাদের কাছে পরিবেশন করেছেন, বুঝিয়েছেন। এইখানেই হচ্ছে ওনার সবথেকে বড় বিশেষত্ব। তুমি এই কথাটা বললে, আমি যদি এখানে আরেকটু স্পেসিফিক করে তোমার কাছ থেকে জানতে চাই যে শ্রীরামকৃষ্ণ কে ছিলেন? একজন উন্নত মানুষ, না ঈশ্বরের দূত, না ওই অবতার? আমি ঈশ্বরের দূত অবতার কাইন্ড অফ একই, তো এই দুটো, মানে এই বিষয়গুলো আমি যদি তোমার সামনে তুলে ধরি, যে এইটাকে তুমি কিভাবে আলাদা করবে, মানে উনি কে? আচ্ছা দেখো, এই নিয়ে বহু তর্ক আছে, শ্রীরামকৃষ্ণ মানুষ ছিলেন নাকি। এই শ্রীরামকৃষ্ণ এক একজনের কাছে এক এক রকমভাবে মানে নিজেকে ধরা দিয়েছিলেন, বা বলতে পারো যে এক একজনের কাছে এক এক রকম। যেমন শ্রীরামকৃষ্ণের ডাক্তার মহেন্দ্রলাল সরকার, ওনার কাছে বলতেন যে তুমি একজন খুব উচ্চ মনের মানুষ, মানে আমাদের মতো রক্ত মাংসের গড়া মানুষই, কিন্তু খুব উচ্চতরের। আমরা যদি স্বামীজির কথা পড়ি, স্বামীজি একটা শ্লোকে বলছেন শ্রীরামকৃষ্ণকে অবতার বরিষ্ঠ। এই কথাটার মানেই উনি ব্যাখ্যা করছেন এইভাবে, যে আমাদের শাস্ত্রে তো 10 অবতারের কথা বলা আছে, হ্যাঁ, 10 অবতার, মৎস্য কুর্ম বরাহ, এভাবে আস্তে আস্তে একদম কৃষ্ণ অবধি।
কৃষ্ণ বুদ্ধকেও কেউ কেউ মানে, আবার কেউ বলরামকেও মানে যে 10 অবতারের মধ্যে আছেন। কিন্তু শ্রীরামকৃষ্ণকে স্বামীজি মানে এরকমও বলা হয় যে শ্রীরামকৃষ্ণকে একমাত্র চিনেছিলেন স্বামীজি এবং মা শারদা, আর কেউ নয়, এর বাইরে কেউ নয়। সেই শ্রীরামকৃষ্ণকে যে চিনেছেন স্বামীজি, এই স্বামীজি শ্রীরামকৃষ্ণকে বলছেন যে অবতার বরিষ্ঠ। পার্টিকুলার এই ওয়ার্ডটা অবতার বরিষ্ঠ কথাটার মানে কি, যে গ্রেটার অফ অল অবতার, মানে ইনকারনেশন। হ্যাঁ, এটা কেন বললেন যে সবথেকে মানে গুরুত্বপূর্ণ অবতার আমাদের শাস্ত্রে যে 10 অবতারের মধ্যে, কেন বললেন এটা? তখন মানে একটা ব্যাখ্যা হচ্ছে এই যে যখন রাম অবতার হয়ে আসছেন, মানে ডিউটিটা একই, অবতারদের ডিউটি কিন্তু একই, কাজ একই, যে ধর্ম প্রতিষ্ঠা করতে এসে যখন আমাদের পৃথিবীতে মানে পাপ অনেক বেড়ে যায়, অধর্মের অভ্যুত্থান হয় প্রচণ্ড পরিমাণে, তখন এই জিনিসটাকে ম্যানেজ করতে, ধর্ম পুনঃস্থাপন করতে, হ্যাঁ, অবতার হয়ে আসে। তো এই শ্রীরামকৃষ্ণ যে অবতার হয়ে এসছেন, শ্রীরামকৃষ্ণ দেখবে মানে প্রথাগত শিক্ষা ওনার কিন্তু সেরকম কিছু নেই। উনি কোনো সাবজেক্টে পিএইচডি করেননি বা কিছু করেননি, বিরাট কিছু শাস্ত্র পড়েছিলেন এমনও কখনো শোনা যায় না। হ্যাঁ, বিরাট বড় কোনো তলোয়ার নিয়ে যোদ্ধা ছিলেন না, যেমন রাম ছিলেন, রাম ক্ষত্রিয় ছিলেন। হ্যাঁ, ওনাকে তীর কামান তরোয়াল এগুলো নিয়ে যুদ্ধ করতে হয়েছিল। হ্যাঁ, শ্রীকৃষ্ণকেও যুদ্ধ করতে হয়েছিল, কিন্তু সবই তো ধর্ম প্রতিষ্ঠার জন্যই করতে হয়েছিল। কিন্তু এই একমাত্র অবতার, যদি অবতার বলে মনে করি আমরা, উনি অবতারের থেকেও গ্রেটার। মানে অবতার, আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি শ্রীরামকৃষ্ণ ঈশ্বর ছাড়া কিছু নন। হ্যাঁ, স্বামীজি বলছেন অবতার বরিষ্ঠ। এই যে রাম জন্মেও মানে অস্ত্র ধরতে হয়েছে, কিন্তু শ্রীরামকৃষ্ণ এখানে এসে না কোনো প্রথাগত শিক্ষা, না কোনো অস্ত্রশস্ত্র ধরেছেন, শুধু ওনার কথায়, ওনার সান্নিধ্যে এসে, ওনার সংস্পর্শে এসে মানুষ পুরো পাল্টে যাচ্ছে। যেমন গিরিশচন্দ্র ঘোষ পাল্টে গেছেন, এরকম বহু লোক এসছে, বহু অগণিত, যে তার সান্নিধ্যে এসে তার সাথে কথা বলে, তাও এমন কিছু জ্ঞানগর্ভ কথা নয়, অতি সাধারণ ভাষায়, অতি সাধারণ কথায় গভীর তত্ত্ব উনি বলতে পারতেন। এই যে এখন একটা টার্ম ইউজ হয়েছে না, অরা, শ্রীরামকৃষ্ণের অরাটাই এতটা পবিত্র ছিল, এতটা হাই অরা ছিল, যে তার সংস্পর্শে আসলেই মানুষ পাল্টে যেতেন। এই কারণে স্বামীজি ওনাকে অবতার বরিষ্ঠ এইভাবে ব্যাখ্যা করছেন। তো শ্রীরামকৃষ্ণ এইভাবেই আছেন। আচ্ছা, আমি যদি বলি যে সাধারণ মানুষ সেই রামকৃষ্ণকে কিভাবে ফলো করবে? শ্রীরামকৃষ্ণকে সাধারণ মানুষ কিভাবে ফলো করবে? দেখো, সবাই তো ফলো করবে না, এটা সাধারণ কথা। কিন্তু এই পৃথিবীতে এমন বহু মানুষ আছে যারা নিজেকে আধ্যাত্মিকভাবে পুষ্ট করতে চায়, মানে সেই তাগিদটা তাদের মধ্যে আছে। আধ্যাত্মিকভাবে পুষ্ট করতে যে মানুষ চায়, এবার আধ্যাত্মিকভাবে পুষ্ট কেউ কী বলতো, মানে নিজে থেকে করতে চাই, আজ কাল থেকে আমি আধ্যাত্মিকভাবে নিজেকে পুষ্ট করব, এরকমভাবে হয় না। মানে এটা অন্তর থেকেই প্রেরণাটা আসে। এমন কোনো মানুষ যদি চায় যে আমি আধ্যাত্মিকভাবে নিজেকে পুষ্ট করতে চাই, সংসারের প্রতি যদি মিনিমাম বৈরাগ্য আসে তার, যে সংসার আর ভালো লাগছে না, হ্যাঁ, তাহলে তাকে আমি সাজেস্ট করব যে শ্রীরামকৃষ্ণ, বিবেকানন্দ এবং অবশ্যই মা শারদাকে ফলো করতে। শুরুটা মানে খুব ওনাদের জীবনের ছোট ছোট ঘটনা দিয়ে এরকম পাতলা প্যাম্পলেট আকারে বই পাওয়া যায়, ওভাবেই পড়াটা শুরু করুক কেউ। প্রথমেই যে এত মোটা বই পড়তে হবে তার কোনো মানে নেই, পাতলা পাতলা প্যাম্পলেটগুলো আছে, ওগুলো দিয়েই শুরু করুক। উদ্বোধনের রামকৃষ্ণ মিশনেরই পাতলা পাতলা প্যাম্পলেটগুলো আছে, স্বামীজির জীবনের ওপরে আছে, ঠাকুরের জীবনের ওপরে আছে, মা শারদার জীবনের ওপরে আছে। বিশেষ করে মেয়েরা মা শারদার জীবনটা পড়ুক। আজকাল তো আমাদের জীবনটা প্রায়ই দিশাহারা, সে যে স্তরেই থাকুক না কেন, একদম সমাজের নিচু স্তরে থাকুক, উঁচু স্তরে থাকুক, আমাদের জীবনটা দেখবে সবাই একটা যেন ফ্রাস্ট্রেশনে ভুগছে। ধর্ম আধ্যাত্মিকতা দরকার নেই, বাদ দাও। কেউ যদি জীবনে শান্তি পেতে চায়, তাদের সাজেস্ট করব যে অন্তত পরীক্ষামূলকভাবে 6 মাস তারা রামকৃষ্ণ, বিবেকানন্দ, মা শারদার
ঘটনাগুলো ছোট ছোট করে রোজ অন্তত পড়ুক। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 6 মাস পরে তার সে যে 6 মাস আগে যে মানুষটা ছিল 6 মাস পরে সেই মানুষটা থাকবে না, থাকতে পারে না। কারণ স্বামীজি নিজেই বলেছিলেন যে আমি অশরীরী বাণী। অশরীরী বাণী কেন বলছেন নিজেকে অশরীরী বাণী? মানে আমি মানে ওনার তো এখন আর শরীর নেই, মানে উনি তথাকথিতভাবে বেঁচে নেই তো, কিন্তু উনি কোথায় বেঁচে আছেন? ওনার লেখাগুলোর মধ্যে বেঁচে আছেন। উনি লেখাগুলোর মধ্যে বেঁচে থাকার কারণে এই বলছেন যে আমি অশরীরী বাণী। ওই জন্য স্বামী বিবেকানন্দের যারা লেখা কন্টিনিউয়াস রেগুলারলি পড়ে না, তারা একটা পাওয়ার ফিল করে। মানে এটা আমি বললে তুমি বুঝতে পারবে না, তুমি যদি পড়ো তুমি তখন বুঝতে পারবে যে কি মানে বজ্র সমান। মানে স্বামীজি নিজে সশরীরে থাকতে যেমন ছিলেন, ওনার লেখাগুলোর মধ্যে উনি তেমনভাবে আছেন। বিশেষ করে ওনার লেখা চিঠিপত্র, পত্রাবলী একটা বই আছে, স্বামীজির লেখা যত চিঠি, ওই পত্রাবলীগুলো বিশেষভাবে, যেমন পত্রাবলী পড়েই কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু মানে বিশেষভাবে প্রভাবিত হয়েছিলেন। যে নেতাজি নিজের ডায়েরিতে লিখে গেছেন যে বিবেকানন্দের আদর্শেই উনি কিন্তু হয়েছেন। মানে উনি লিখছেন যে চরিত্র গঠনের জন্য রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য অপেক্ষা উৎকৃষ্ট সাহিত্য আমি কল্পনাও করতে পারি না। উনি মানে নেতাজি কেন হয়েছিলেন? অনেকে নেতাজিকে কিন্তু মানসপুত্র বলে, স্বামীজির মানসপুত্র নেতাজি। মানসপুত্র কেন বলে? যে এই যে নেতাজি যা যা করছেন প্রত্যেকের একটা আদর্শ আছে, তো সেই আদর্শটা উনি স্বামী বিবেকানন্দের আদর্শের মধ্যে থেকে পেয়েছেন। উনি যখন কটকে থাকতেন, সম্ভবত ওনার এক তুতো ভাই না দাদা সুরিতচন্দ্র মিত্র, এই নামটা ঠিক মনে পড়ছে না, কারেকশন করে দিতে পারবো দেখে, ওনার বাড়িতে গেছেন স্বামীজি দেখা করতে। তো স্বামীজি তখন ব্যাখ্যা করছেন এভাবে যে বহু দিন ধরে আমি এমন একটা আদর্শের সন্ধান করছি যে আদর্শটার জন্য আমি নিজের জীবনকে পুরো সমর্পণ করতে পারি। উনি যে স্কুলে পড়তেন, ওই স্কুলের যে হেড স্যার ছিলেন, হেড স্যার ওনার মধ্যে এই মানে এই যে সাধারণভাবে জীবনযাপন করব না, মানুষের জন্য জীবন উৎসর্গ করব, এই ভাবটা নেতাজির মধ্যে জাগাতে পেরেছিলেন। কিন্তু উনি নিজেই বলছেন যে কিন্তু এমন কোনো উৎকৃষ্ট ভাবধারা উনি দেখাতে পারেননি যেটার উপর সম্পূর্ণ জীবনটা আমি সমর্পণ করতে পারি। বিবেকানন্দ রচনাবলী পড়ে আমি সেই ভাবটা আমি পেয়েছি, সেই আদর্শের সন্ধান পেয়েছি। বলছে যে বাড়িতে ওই দাদার বাড়ি থেকে ওই বইগুলো নিজের বাড়িতে এনে আমি রাত দিন একটানা ওগুলো গোগ্রাসে গিলতে থাকলাম, এইভাবে বলেছেন উনি, গোগ্রাসে গিলতে থাকলাম এবং মানে আমার মন পুরো অধিকার করে নিল বিবেকানন্দ। তো আমরা যে নেতাজিকে দেখছি, নেতাজিও কিন্তু একাধিকবার মানে সন্ন্যাসী হতে গিয়েছিলেন। স্বামী ব্রহ্মানন্দ তখন রামকৃষ্ণ মিশনের মানে প্রেসিডেন্ট মহারাজ ছিলেন, তখন ব্রহ্মানন্দজি ওনাকে ফিরিয়ে দিয়েছিলেন যে না, এইটা তোমার পথ নয়, তোমার পথ আরও বড়, অন্য মানে দেশ সেবা হচ্ছে তোমার পথ, ফিরিয়ে দিয়েছিলেন নেতাজিকে। তো নেতাজিকে আমরা যেভাবে দেখি, নেতাজি কিন্তু স্বামীজির আদর্শে অনুপ্রাণিত হয়েছিলেন। কোথাও যদি আমরা গুমনামি বাবার শেষ থিওরিটা ধরি, হ্যাঁ নেতাজির, তাহলে কিন্তু সেটাই, মানে উনি সন্ন্যাসী নিয়েছিলেন। দেখো এই বিষয়ে আমার কন্ট্রোভার্সি আছে, বাট হ্যাঁ মানে আমি যদি এটা ধরি, হ্যাঁ যদি ওটাকে ধরি তাহলে একদম নেতাজি কিন্তু সন্ন্যাসী শেষ জীবনে নিয়েছিলেন। ওনার সবথেকে প্রিয় জীবন ছিল ওটা, ওনার সবথেকে প্রিয় জীবনই ছিল ওইটা। কারণ ম্যাক্সিমাম দেখো, মানে আমি এখানে নেতাজি নিয়ে পডকাস্ট করেছি, আর সেটাই মানে যিনি এসেছিল কুণালদা বলেছিল যে গুমনামি বাবাই নেতাজি, এটা প্রমাণিত। বাট আমি তাও কিছু মানুষের যেটা বুঝতে পেরেছি একটা অন্য দিক থাকে, তার জন্য আমি ওটা বলছি না, যেহেতু আমাদের দু রকম মানুষকে নিয়েই চলতে হয়। তাও যদি আমি ধরি যে নেতাজি যদি গুমনামি বাবাই হয়, তাহলে তিনি সন্ন্যাস মানে স্বামীজির ভাবধারাটা শুধুমাত্র যে ধর্ম আধ্যাত্মিক জীবনের মানুষদের মধ্যে সীমাবদ্ধ তা কিন্তু নয়। তুমি শুধু নেতাজি না, তুমি বহু যেমন অনুশীলন সমিতির যত মানে যত বিপ্লবী ছিলেন, ইভেন ক্ষুদিরাম পর্যন্ত স্বামীজির ভাবধারায় অনুপ্রাণিত ছিলেন। কিন্তু
স্বামীজি মানে এরকম বহু পাওয়া গেছে যে রামকৃষ্ণ কথামৃত, বিবেকানন্দ রচনাবলী, ভগবদ্গীতা সব পাওয়া গেছে। মানে পুলিশ যখন সেই জায়গায় সার্চ করেছে তখন এইগুলো পাওয়া গেছে। স্বামীজির ছবি পাওয়া গেছে। স্বামীজি শুধুমাত্র একজন গেরুয়াধারী সন্ন্যাসী নন। স্বামীজি ওই যে বললাম না যে অশরীরী বাণী, ওনার কথা পড়লে মানে কি বলবো, বিড়ালও যেন বাঘ হয়ে যাবে এরকম ব্যাপার। বিড়ালও বাঘ হয়, সেই পাওয়ারটা। তুমি একটা জিনিস মানে চিন্তা করো না যে স্বামীজি কোন সময়ে জন্মেছিলেন। স্বামীজি যখন জন্মেছিলেন ভারত ব্রিটিশ শাসনের পরাধীন। মানে এমন একটা ব্যাপার ছিল যে কোনো একটা সরকারি অফিসের কেরানি যদি হতে পারি, সাহেবদের যদি তাবেদারি করতে পারি, সাহেবদের অফিসের যদি কেরানি হতে পারি, তাহলে যেন আমি বিরাট বড় হাতে চাঁদ পেয়ে গেছি। এবার মানে কনফিডেন্স লেভেলটা তুমি চিন্তা করো, ভারতীয়দের কনফিডেন্স লেভেলটা কতখানি দৈন্য দশায় মানে নিচে নেমেছে কনফিডেন্স লেভেলটা। এইবার স্বামীজি যখন আমেরিকা থেকে, ইউরোপ থেকে ফিরেছেন, দেখছে যে এইখানে এবার এই ভারতে যে সমস্ত সাহেবরা আসতো না, তারা খুব হাই কোয়ালিটির ওই দেশের বুদ্ধিমান ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি এমন কিন্তু নয়। হ্যাঁ, তো তাদেরই তাবেদারি করতে পারলে যেন হাতে চাঁদ পেয়ে গেছি, স্বর্গ পেয়ে গেছি, এরকম ভাব ভারতীয়দের মধ্যে তখন সেরকম একটা ছিল। তুমি দেখো, সেই দেখছে যে আমাদের দেশের কালো চামড়ার একটা মানুষের কাছে আমেরিকা, ইউরোপের মানে ধনকুবের থেকে শুরু করে শিক্ষিত, অতি শিক্ষিত লোক, বিজ্ঞানী বলো, টেসলার সাথেও একটা সংবাদ হয়েছিল, এরকম একটা কথা আছে যে স্বামীজি টেসলা সংবাদ, এরকম স্বামীজির সাথে নিবেদিতার তো জানোই, নিবেদিতা। হ্যাঁ, তো অত্যন্ত জ্ঞানীগুণী ব্যক্তিরা আমাদের দেশের শাস্ত্র বেদান্ত অধ্যয়ন করছে স্বামীজির পায়ের কাছে বসে। এইটা একটা বিরাট বড় এফেক্ট ফেলেছিল যে না, ততদিন পর্যন্ত কি যে আমাদের দেশের শাস্ত্র, আমাদের দেশের ধর্ম মনে খুব দৈন্য, ওরা অনেক উচ্চ। স্বামীজির যে এই ভাব যে আমাদের দেশেও যে এক উচ্চতম একটা আছে যে বেদান্ত, সেইটা আমেরিকা, ইউরোপের শিক্ষিত মানুষেরা আমাদের দেশেরই লোকের কাছে পায়ের কাছে বসে শিখছে, তখন এটা একটা বিরাট বড় কনফিডেন্স বিল্ড আপ করেছিল যে না, আমাদেরও অনেক কিছু আছে। এইটা হয়েছিল স্বামীজির দ্বারা। স্বামীজি এই কারণে এসেছিলেন, স্বামীজি এই কারণে সবার থেকে আলাদা। এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।